চারপাশে শুনশান নীরবতা। একসময় যেখানে মানুষের ঘুম ভাঙত মেশিনের আওয়াজে, আজ সেখানে মানুষের ঘুম ভাঙে অশ্রুমাখা চোখ আর গভীর দীর্ঘশ্বাস নিয়ে। কর্মচাঞ্চল্যে ভরপুর এলাকাটি আজ যেন পরিণত হয়েছে ভুতুড়ে পরিবেশে। একসময় যে মেশিনের চাকা ঘুরে অন্ন উঠেছিল কৃষকের পেটে, আজ অযত্ন আর অবহেলায় কোটি টাকার সেই মেশিনই পড়ে আছে যত্রতত্র। মরীচিকার দীর্ঘ আস্তরণে দিন দিন খসে পড়েছে কৃষক শ্রমিকের ঘামে গড়া এই চিনি কলটি। মিলটা এখন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। মোটরগুলা খুব দামি দামি মোটর, প্রায় না হলো 70-80টা মোটর আছে, সব জম ধরে নষ্ট হয়ে যাচ্ছে। মিলের ভিতরে দেখলে মনে হয় কান্না হয়। এ মিলটি বন্ধ হওয়ায় একদিকে যেমন বিপাকে পড়েছেন এ এলাকার আখ চাষিরা, একই সাথে কাজ হারিয়েছেন কারখানার সাথে জড়িত হাজারো শ্রমিক। আজও তারা আসেন দূর থেকে, মিলটিকে দেখেন আর নিঃশব্দে চোখের জল ফেলেন। আমার এই পাবনা সুগার মিলে 700-800 লোক কর্মজীবী ছিল। ওনারা এখন আছে সব বেকার, আর আমরা চাষি ছিলাম আছে 3,000-3,500। প্রায় 30 বছর আগে দৈনিক 1,600 মেট্রিক টন চিনি উৎপাদনের ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করে পাবনা সুগার মিলটি। কিন্তু লোকসান দেখিয়ে 2020 সালে দেশের কয়েকটি চিনিকলের সাথে এই মিলটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে মিলটির সাথে জড়িত আখ চাষি, মিলের কর্মকর্তা কর্মচারী সহ এলাকাবাসীদের ভাগ্যে নেমে আসে ঘোর অন্ধকার। কিন্তু আমরা এখানকার স্থানীয় ব্যবসায়িক বা চাষি বলেন, আমাদের স্থানীয় জনগণ বলেন, আমাদের এখান থেকে প্রায় লক্ষাধিক, প্রায় 2 লক্ষ মানুষ বেকার এই একটা কারণে, একটা মিল প্রতিষ্ঠানের কারণে। দীর্ঘ 6 বছর ধরে বন্ধ থাকলেও মিলের 27 জন স্থায়ী এবং 30 জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারীর বেতন বাবদ প্রতি মাসে খরচ হয় 12 লক্ষ টাকারও বেশি। একই সাথে নষ্ট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা দামের মিলের মূল্যবান যন্ত্রাংশ। তাই মিলটি পুনরায় চালুর দাবি সকলের। এই জিনিসটা চালু হলে পর সে লাভ হয়, সরকারেরও লাভ হয়, পাবনা জেলাবাসীর লাভ হয়, সবারই লাভ হয়। এবং এটা তো নষ্ট হয়ে যাচ্ছে, চালু না থাকতে পারে জিনিস থাকে, ভালো থাকে না, কোটি কোটি টাকার সম্পদ জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা জিনিস সরকার একটা উদ্যোগ নিয়ে চালু করার ব্যবস্থা করে। কিন্তু এখানকার মানুষ অনেকগুলা চাকরিজীবী অনেক মিলে ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা আমাদের এই মিলটা যখন উদ্বোধন করেছিল, তখন আমাদের বেগম খালেদা জিয়া এখানে কিন্তু উদ্বোধন করা। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তাড়াতাড়ি যাতে মিলটা একটু চালু করার ব্যবস্থা করে দেন, আমরা একটু উদ্বুদ্ধ হয়, চাষিরা একটু উদ্বুদ্ধ হয়, এইটাই আমার চাওয়ার। এ বিষয়ে পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান জানান, বন্ধ চিনিকলগুলো চালু করতে সরকারের নেয়া উদ্যোগে তারা আশার আলো দেখছেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি জানতে পারলাম যে বন্ধ চিনিকল সহ সমস্ত বন্ধ কল কারখানাগুলো নিয়ে সরকারের পজিটিভ চিন্তাভাবনা আছে, এবং আমাদের চিনিকলগুলো নিয়েও আলাদাভাবে চিন্তাভাবনা আছে যে কিভাবে এগুলা লাভজনকভাবে চালু করা যায়। লাভজনকভাবে চালু করার প্রধান শর্ত হচ্ছিল গিয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ সরবরাহ এবং একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আমাদের চিনিকলগুলো সচল রাখা, এটা বড় চ্যালেঞ্জ। মিলটি চালু করা গেলে একদিকে যেমন বিপুল পরিমাণের রাজস্ব সাশ্রয় হবে, অন্যদিকে দেশীয় উন্নত মানের চিনি উৎপাদনের ফলে চিনি আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।